হাই এভরিওয়ান, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম অনিয়ন অর্গানিক লিকুইড ফার্টিলাইজার কিংবা পেঁয়াজের খোসা দিয়ে তরল জৈব সার তৈরির পদ্ধতি। তো আমি পেঁয়াজের খোসাগুলোকে দুদিন জলে ভিজিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে, আর আজকে এই অবস্থায় এসে পৌঁছেছে। মানে এর মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো ছিল ভালোভাবে জলের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। কলার খোসা কিংবা যে কোনো সবজির খোসা জলে ডুবিয়ে রাখলে যে বাজে একটা স্মেল বেরোয়, তা কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে একদম হয় না। কারণ এই পেঁয়াজের খোসাগুলো যে দুদিন জলে আমি ডুবিয়ে রেখেছিলাম, কোনো রকম বাজে স্মেল বেরোয়নি। তো এখানে আমি 2 লিটার জলে পেঁয়াজের খোসাটা ডুবিয়ে রেখেছিলাম। এখন মেশাবো আরও 2 লিটার জল। ভালো করে এটাকে ডাইলিউট করে নিতে হবে। এবার পেঁয়াজের খোসাগুলো আমি এখানে একটা ঝুড়ি নিয়েছি, কারণ আমার কাছে বড় ছাঁকনি তখন ছিল না। তাই এই পেঁয়াজের খোসাগুলো থেকে জলটাকে আলাদা করে নিচ্ছি। এখানে আর একটি পাত্র থাকলে ভালো হতো, বাট আমার কাছে যেহেতু একটি পাত্রই ছিল সেই কারণে আমি এরকম করেছি। এতে একটু বেশি টাইম লাগে, আর একটা পাত্র থাকলে অনেকটা কম টাইমে কিন্তু কাজটা হয়ে যায়। তো প্রথমেই দেখলেন ভিডিওর শুরুতে যে গাছের মাটিগুলোকে আমি ভালোভাবে খুঁড়ে নিয়েছি। এটা যদি আপনারা মাটি না খোঁড়েন তাতেও কিন্তু জল দিলে কাজ হয় ভালোই, বাট আমার মনে হয় যে মাটিটা হালকা আলগা করে নিলে বেশি পরিমাণে নিউট্রিয়েন্টসটা থাকে বা গাছটা জলটা একটু বেশি খেতে পারে। তো এই পেঁয়াজের খোসার যে মানে এই জলের যে কি গুণাগুণ আছে তা আগের ভিডিওতে বলেছি, এবং এটা কিন্তু গাছকে স্ট্রেস মুক্ত করে। তার কারণে এটা গাছের জন্য খুবই উপকারী। এবং দেখবেন আমরা যখন পেঁয়াজ কাটি তখন হচ্ছে আমাদের চোখ থেকে জল বেরোয় ঝাঁঝে, কারণ এতে সালফার থাকে। আর এই ঝাঁঝটাই কিন্তু পোকামাকড় দূর করতে গাছ থেকে সাহায্য করে। তো আমি প্রত্যেকটা গাছে যতটা পরিমাণ জল লাগে, মানে যতক্ষণ না টবের মানে ছিদ্র থেকে বেরিয়ে যাচ্ছে, ধরুন হাফ মগ করে প্রত্যেকটা গাছে আমি জল দিয়ে দিচ্ছি। এই লিকুইড ফার্টিলাইজারটা দিয়েছিলাম কয়েকদিন আগে, আর এখন যে গাছে কত কুঁড়ি এসছে তা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আমি যখন গাছ লাগাতাম না কিংবা গাছের প্রতি তেমন কোনো আইডিয়া ছিল না, যখন নার্সারির পাশ দিয়ে যেতাম দেখতাম যে প্রচুর পরিমাণ পেঁয়াজের খোসা রয়েছে, তখন ভাবতাম এত পেঁয়াজের খোসা নার্সারিতে কেন। আর এখন তার কারণটা বুঝতে পারি। এখন আমার সমস্ত গাছে এই পেঁয়াজের খোসার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।